এখন তাকে টিট খেতে দেওয়া হবে, সেজন্য নিয়ে আসা হয়েছে। পিকু তো আজকাল টিট খেতে অনেক পছন্দ করছে, তো আপনারাই দেখেন সে খাওয়ার জন্য কি করছে। ওই তো আর নিজে ছিঁড়তে পারছে না, তো ওই যদি পারতো তাহলে ওই নিজেই খেয়ে নিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই তো পিকুকে দেখতে অনেক পছন্দ করেন, তো সেজন্য বেশি করে পিকুকে দেখানো হয়। মাশাআল্লাহ, আমাদের পিকু তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই তো তাকে এখন টিট খেতে দেওয়া হচ্ছে। সে তো মজা করে খাওয়া শুরু করে দিয়েছে। তো এই টিটটা পিকুর অনেক পছন্দ। তো যখনই পিকুর জন্য টিট কিনা হয়, তো এই টিটটাই কিনা হয়, তো অন্য কিছু কিনলে তো খায় না। ওকে তো সকালে মিষ্টি কুমড়া আর মাংস সেদ্ধ করে দেওয়া হয়েছিল, টিট একটু পরে দেওয়া হয়েছে খেতে। আজকের ভিডিও তো সকাল থেকে শুরু করা হয়েছে। আম্মু এখন চা বানাবে, সেজন্য চিনি ঢেলে নিচ্ছে। পানি তো গরম হয়ে গেল, তো সেজন্য আম্মু চিনিগুলো দিয়ে দিচ্ছে। আজকে আম্মু সকালে শাক কিনেছে, তো সেই শাকগুলো এখন বাছা লাগবে। আজকে আম্মু শাক রান্না করবে আর রান্না করবে ইলিশ মাছ, তো ফুরুরিও কিনেছে। এই তো এই শাকগুলো এখন আমি বেছে নেব। শাকগুলো তো রেখেছি বাছার জন্য, আর পিকু নেমে গেছে। ও বসে বসে আমার কাজ দেখবে। আর পিকু তো সবসময় কাজ দেখতে অনেক পছন্দ করে, মানে যেই কাজ করুক না কেন, তো বসে বসে কাজ দেখে। আর এইদিকে তো চা হয়ে গিয়েছে, আম্মু এখন চা ঢেলে নেবে। আমাদের তো বেশি দুধ চাই খাওয়া হয়, তো লাল চা একটু কমই খাওয়া হয়। লাল চা আমাদের বাসায় কেউই খেতে চায় না, তো যার কারণে করা হয় না। এইদিকে তার কাজ দেখেন, সে এখন কোথায় বসে আছে। সে তো কয়দিন আগে বসেছিল চাটুর মধ্যে, আর আজকে বসেছে ঝাঁকার মধ্যে। ওর তো বেশি ছোট ছোট জায়গায় পছন্দ, মানে ছোট জায়গায় পেলে ওখানেই বসে। আম্মু এখন রুটি বানাতে শুরু করে দিচ্ছে। আম্মু তো ওইদিকে রুটি বানাচ্ছে, আর এদিকে আমি শাকগুলো বেছে নেব, তাহলে একসঙ্গে দুইটা কাজ হয়ে যাচ্ছে। আজকে লাল শাকগুলো লাল আছে, তো লাল শাক লাল না হলে খেতে একেবারেই ভালো লাগে না। তো আরেকটা তো লাল শাক পাওয়া যায়, কিন্তু ওইটা লাল হয় না, কেমন ধরনের ফ্যাকাশে কালার হয়ে থাকে, তো ওইটা খেতে ভালো লাগে না। যেটা লাল হয় সেটা খেতে বেশি ভালো লাগে। এদিকে আম্মু তো রুটি বানাচ্ছে। আমি তো লাল শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি। এখন আমি লাল শাকগুলো কেটে নিব। তো ঘাস টাস যেগুলো ছিল ওগুলো তো ফেলে দিয়েছি, আর ময়লা নেই। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। এতগুলো লাল শাক তো আম্মু একদিনে রান্না করবে না, তো প্রথমেরগুলো আমি রেখে দিব, আবার পরে রান্না করবে। কাটা হয়ে গিয়েছে, এখন আমি পলিতে রেখে দিচ্ছি। এক আটি লাল শাক তো আমি রেখে দিচ্ছি, তো পরে আবার কাটা শুরু করব। এইদিকে সে তো এখানে শুয়ে আছে, তো ও এখন খেলবে, মানে ও সকালে খেলতে খুব পছন্দ করে, তো ওর সঙ্গে কিছুক্ষণ খেলতে হয়। এই তো সব লাল শাকগুলো কাটা হয়ে গিয়েছে। পলিতে যে লাল শাকগুলো আছে সেগুলো রেখে দেওয়া হবে, আর ঝাঁকার যে লাল শাকগুলো আছে সেগুলো আজকে রান্না করা হবে। আমরা তো সকালে নাস্তা করে নিয়েছি, এখন তো রান্না করা হচ্ছে দুপুরের। তো এখন লাল শাক রান্না করা হবে, সেজন্য কড়াই পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তো পেঁয়াজ মরিচ আম্মু ভেজে নিচ্ছে। এই তো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে এসেছে, তো লাল শাকগুলো এখন দিয়ে দেওয়া হবে। এই তো লাল শাকগুলো দিয়ে দেওয়া হয়েছে। লাল শাকগুলো তো প্রথমে অনেকটাই মনে হচ্ছিল, কিন্তু এখন তো কমে গিয়েছে, তো আরও কমে যাবে।
লাল শাক অনেকটাই কমে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। লাল শাক রান্না তো হয়ে গিয়েছে, এখন আম্মু মাছ ভেজে নিচ্ছে। আজকে ইলিশ মাছ রান্না করা হবে বেগুন আর আলু দিয়ে, সাথে দেওয়া হবে ফুলুরি। এই তো সেই ফুলুরি আম্মু সকালে কিনেছে। আমাদের এখানে তো ফুলুরি বলে, সেজন্য আমি ফুলুরি বললাম। তো আপনাদের অঞ্চলে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়েন। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আম্মু এখন তুলে নিচ্ছে। আরও একটু তেল দিয়ে দিল। যে তেলে ইলিশ মাছগুলো ভাজা হয়েছে তো সেই তেলে আম্মু রান্না করে নেবে। প্রথমে দিয়ে দিচ্ছে আস্ত জিরা, এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর মরিচ। আমাদের ছোট্ট পরিবারে তো অনেকগুলো সদস্য হয়ে গিয়েছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। আশা করি বাকি দিনগুলোতে আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের জন্যই আমরা এত দূর এগিয়ে এসেছি। আম্মু শুকনা মরিচ বেটে রেখেছিল, তো শুকনা মরিচ বাটাগুলো এখন দিয়ে দিচ্ছে। শুকনা মরিচ বেটে দেওয়ার কারণে তরকারির কালার অনেক সুন্দর আসছে। সব মশলা তো দিয়ে দিয়েছে, এখন আম্মু কষে নিচ্ছে। এই তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আম্মু দিয়ে দেবে আলু। আলু দেওয়ার পরে আবারও কষানো হচ্ছে। কষানো হয়ে এসেছে, তো এই পর্যায়ে আম্মু দিয়ে দিবে পানি। আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করছে তো ঝোলের পরিমাণটা একটু বেশি হবে, আর ফুলুরি তো দেওয়া হবে। ফুলুরি দিলে তো এমনিতে পানি টেনে নেয়। তরকারি তো ফুটছে, তো এই পর্যায়ে আম্মু কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছে। এখন আম্মু দিয়ে দিবে ফুলুরি। ফুলুরিগুলো তো প্রথমে ছোট মনে হয়, কিন্তু রান্না যখন হয়ে যাবে তখন একেবারে বড় হয়ে যায়, তখন দেখতে অনেক ভালো লাগে। সবগুলো ফুলুরি তো দেওয়া হয়ে গেল, তো এরপরে আম্মু মাছগুলো দিয়ে দিবে। এই তো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছে। আজকে তরকারির পরিমাণ অনেকটাই হয়ে গেল। এই তো রান্না হয়ে গিয়েছে, আমরা এখন খেতে বসে গিয়েছি। তো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া লাল শাক আর আছে ফুলুরি দিয়ে মাছ। তো তরকারিটা আপনারা দেখতেই পাচ্ছেন, আর ফুলুরিগুলো তো একেবারে বড় হয়ে গিয়েছে। আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করে নেব। আজকে সন্ধ্যা নাস্তায় আমরা খেয়ে নেব পেঁপে। তো আজকে পেঁপে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।